मैं जिस ग्रेजुएट को बुला रहा हूँ उनके नाम अगर लेते लेते मैं थक जाऊँ, के हाथ नहीं थकने चाहिए। फर्स्ट पोजीशन इन ब्लॉक सी, फर्स्ट प्रॉफ कंदील मुर्तजा। ओवरऑल टॉपर फर्स्ट प्रॉफ कंदील मुर्तजा। फर्स्ट पोजीशन इन ब्लॉक एफ, सेकंड प्रॉफ कंदील मुर्तजा। ओवरऑल टॉपर सेकंड प्रॉफ कंदील मुर्तजा। फर्स्ट पोजीशन इन ब्लॉक जी, थर्ड प्रॉफ कंदील मुर्तजा। First position in block H, third prop Kandil Murtaza. Overall topper, third prop Kandil Murtaza. First position in block J, fourth prop Kandil Murtaza. First position in block. রাষ্ট্রপতি চুপ্পু লন্ডনে গেছেন চিকিৎসা করাইতে, হার্টের চিকিৎসা করাইতে, নাতিপুতি সহ নিয়ে গেছেন। অনেকদিন ধরে নাকি ঘরবন্দি ছিলেন, তাই যাইতে পারেন না, এখন গেছেন। ঠিক আছে, গেছেন, ভালো কথা। তো শুক্রবার দিন আপনি জুমার নামাজ পড়বেন ঠিক করলেন, পড়লেন না কেন? আপনি পড়েন নাই। রাষ্ট্রপতি চুপ্পুর জুমার নামাজ পড়ে নাই, সাথে ওনার সাথে থাকা প্রোটোকল অফিসার একজনকেও নামাজ পড়তে দেন নাই। কারণ কি জানেন? ওনার বউ রেবেকা ভাবি শপিং এ যাবেন, ওনারা শপিং করতে গেছেন। হার্টের অসুখ না, শপিং করলে ভালো হয়ে যায়। কি হয়? কারণ আওয়ামী লীগ বাংলাদেশে বিশ্বাস করে না, আওয়ামী লীগ ভারতীয় ন্যাশনাল। এই যে আপনি দেখেন শুভেন্দু যে কথাবার্তা বলতেছে, একটা জিনিস নিশ্চিত করবেন বাংলাদেশের প্রিয় মানুষরা, ভারতীয় কোনো এজেন্ট যেন বাংলাদেশের দায়িত্বে না থাকতে পারে, এটা খালি নিশ্চিত করবেন, আর কিছুই লাগবে না আমাদেরকে। এবং ভারতীয় কোনো মাথা মোটা বুদ্ধিজীবী টাইপের লোক, কোনো ধরনের সমর্থনকারী যেন বাংলাদেশের কোথাও সফল না হতে পারে, এদেরকে একদম কিক আউট করে দিবেন সব জায়গা থেকে। এই যে আজকে সাকিব মাশরাফি কি আবেগঘন বক্তব্য দিচ্ছেন এবং দেখলাম তাদেরকে খুব কাভারেজ দিচ্ছেন। এই দুইটা র্যাটস, দিস আর র্যাটস, মনে রাখবেন এগুলো হচ্ছে আমাদের জন্য ইঁদুর। এদেরকে চিহ্নিত করে রাখবেন। আবেগী কথাবার্তা পোস্টে জীবনে কখনো মাথা কামাবেন না এবং এগুলাকে গুরুত্ব দেবেন না। এরা এখন বিপদে পড়েছে বলে এই বক্তব্যগুলো রাখতেছে। যদি বিপদে না পড়তো, এরা বাংলাদেশকে জিম্মি করে রেখেছিল ভারতের কাছে। এরা হচ্ছে এই দালালগুলা, সংস্কৃতি জগতের দালাল, স্পোর্টসের দালাল, অর্থনীতির সেক্টরের দালাল, বা ক্রিয়া আপনার খেলাধুলার ক্ষেত্রে যে খেলার জগতের দালাল, প্রত্যেকটা সেক্টরে ভারত দালাল তৈরি করেছে। এবং এটা তারা অন্য একটা দেশ থেকে তারা এই মেকানিজমগুলো তারা বাংলাদেশে নিয়ে এসেছে এবং এভাবে তারা কাজ করে। এটা সবার বোঝার ক্ষমতা নাই, কিন্তু আপনারা যারা সচেতন বর্তমান নতুন প্রজন্মের জেনজি আছেন, আপনারা নিশ্চয়ই বুঝেছেন বলেই তো আমরা সত্যিকার অর্থে বাংলাদেশ পেয়েছি। এবং প্রতিটা ক্ষেত্রে তারা দালাল, আপনি কল্পনা করতে পারবেন না। লেখক, বুদ্ধিজীবী, উদিচি, এই যে উদিচি সব ভারতীয় দালাল। এরা প্রত্যেকটা সেক্টরে টাকা পয়সা দেওয়া। এরপরে সবচেয়ে ক্ষতিকারক যেগুলো আমাদের জন্য দালাল, সেটা হচ্ছে যে আমাদের হুজুরদের মধ্যে যে দালাল যারা আছে, ধরেন চরমুনাই, আব্বাসি, এরপরে মহিবুল্লাহরা, এরা হচ্ছে সবচেয়ে বড় দালাল। এদের সমস্যা কি জানেন? এরা 50% বুঝে কাজ করে, 50% না বুঝে কাজ করে। এবং এদের সবচেয়ে বড় অভিযোগ আমি তাদের বিরুদ্ধে আনবো, তারা সাংঘাতিক অর্থলোভী। এরা সাংঘাতিক অর্থলোভী, টাকা পেলে তারা যে কোনো কিছু করতে রাজি আছে। তারা বাংলাদেশে বিশ্বাসই করে না। এই যে খালি শুধু আওয়ামী লীগ নয়, এই যে গোষ্ঠীগুলা, এরা বাংলাদেশে বিশ্বাস করে না। এরা বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে এদের কোনো ভূমিকাই নেই, বরং আমাদেরকে পিছনে। কেন আমি এদের উপরে ক্ষুব্ধ আমি আপনাদেরকে বলি। আমরা কিন্তু বারবার বলেছিলাম বিগত এত বছরে, আমরা একটা জিনিস আপনারা বলেন হুজুররা ঐক্যবদ্ধ হয়ে, কি সেটা? শুধু এইটা বলবেন যে আপনারা যে যাই করেন মানুষের ভোটে নির্বাচিত হয়ে আসতে হবে। এতে যদি জামাতও আসে, নট এ প্রবলেম, আওয়ামী লীগ আসে, নট এ প্রবলেম, বিএনপি আসে, নট এ প্রবলেম, হুএভার, নট এ প্রবলেম। এই কথাটা বিগত 20 বছর কেন কোনোদিন তাদের দিয়ে বলাতে পারবেন না। তারা সবার আগে দেখে তাদের মাদ্রাসাতে ডোনেশন করবে। নরেন্দ্র মোদীও যদি ডোনেশন করে, তারা তাদের স্ত্রীকে দিয়ে দিবে। এই হুজুরদের কথা বলছি আমি গ্যারান্টি দিয়ে বলছি, দায়িত্ব নিয়ে বলছি। আমি এদের উপরে বিন্দু মাত্র আমার কোনো আস্থা নেই। এরা এতটা বিবেকহীন এবং দেশ বিরোধী। এদেরকে দেখা যায় না লেবাসদারি, খুবই ভালো মানুষ, দে আর নট। তারা বিশ্বাস করেন, আমি তো মনে করি তার কমিউনিস্ট পার্টির কিছু নেতার চেয়েও তারা খারাপ। এদেরকে খুব হিসাব করে নিতে হবে। এরা ভারতীয় হাইকমিশন রয়ের টাকা খায়, জানেও না কিভাবে খাচ্ছে। এদের এই জ্ঞানও নাই। এদের আচার ব্যবহার দেখেন না, 2 দিন পরে টাকা দেয় ভারত, আমেরিকার বিরুদ্ধে কথা বলার জন্য। আবার ভারত এই ভিডিও ক্লিপ এডিট করে রেখে দিয়ে ওইটা আবার স্টেট ডিপার্টমেন্টে, পেন্টাগনে পাঠায়। বাংলাদেশে মার্কিন বিরোধী বা আমেরিকা বিরোধী, পশ্চিমা বিরোধী, খ্রিস্টান বিরোধী সরকার এবং উগ্রবাদের উত্থান ঘটেছে। এখানে আমাদেরকে এবং যা হিন্দু বিরোধী উঠেছে, এবং এটা আমাদের জন্য ক্ষতিকারক। এই কাজগুলা কন্টিনিউ ভারত করে যায়। বুঝার ক্ষমতা নাই 90% রাজনীতিবিদদের। এই ষড়যন্ত্র এগুলা যতদিন মোকাবেলা করতে বা বুঝতে আপনি সক্ষম হবে না, বাংলাদেশের মুক্তি
ততদিন পর্যন্ত আপনি নিশ্চিত করতে পারবেন না। আমি লিখে দিতে পারি আপনাদেরকে, লেডিস এন্ড জেন্টলম্যান, আমি এটা বুঝি, আমি রিসার্চ করি তাদের উপরে। এবং তারা কি করে জানেন, তারা অন্য একটা দেশ, মধ্যপ্রাচ্যের, আপনারা জানেন দেশটাকে, সেখান থেকে টোটাল ফর্মুলা তারা আনে, এবং ভারতের সেনাবাহিনীর ট্রেনিং সব কিছু সেই ফর্মুলাতে, বিবেকহীন মানবতাহীন ট্রেনিং, এগুলা খুবই ডেঞ্জারাস। এই মানে গতিতে এগিয়ে যাচ্ছে ভারত। এক্ষেত্রে বাংলাদেশের রক্ষার একটাই মানে উপায়, বাংলাদেশের রাজনীতিবিদরা সচেতন হবেন, আমাদের ঐক্য থাকবে। আমাদের বর্তমানে যেভাবে ঐক্য আছে, বিরোধী দলীয় নেতা যে কোনো সময় প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে পারে, দেখা করতে পারে, হাসি ঠাট্টা মেতে উঠতে পারে, আমরা এগুলা চাই। আমরা এর আগে যে দেখেছিলাম প্রধানমন্ত্রীর সাথে বিরোধী দলীয় নেতাদের যোগাযোগই নাই, তারা একদিকে গেলে আরেক দল অন্যদিকে যায়, আমরা এগুলো চাই না। এর বাহিরে বাংলাদেশকে আপনি ফিক্স করতে পারবেন না। আমি আবারও বলছি, আপনি খেয়াল করেছেন কিনা জানি না, গত নির্বাচনের আগে তারা কিন্তু বলেছে ভারতের জাতীয় স্বার্থের জন্য প্রয়োজনে ভারত যে কোন ধরনের কাজ করতে পারে যেন জামাত ক্ষমতা না আসে। দেখেন তারা বলেছে নাও জামাত ক্ষমতা না আসে, এটা করতে হবে তাদেরকে। এখন কেন বিএনপি বলে না? বিকজ আওয়ামী লীগ নাই, মনদের মধ্যে ভালো, তারা বিএনপির বিপক্ষে। আসলে তো তারাও বিএনপির বিপক্ষে। তারা চায় বাংলাদেশে, দে বিলিভ ইন ওয়ান পার্টি ইন বাংলাদেশ, সেটা হচ্ছে আওয়ামী লীগ। এবং আমি বাংলাদেশের মানুষ যারা আছেন সবার প্রতি অনুরোধ, ভারতীয় কোনো এজেন্ট এবং দালাল, ভারত যাদেরকে স্পন্সর করে, জায়গা দেয়, আশ্রয় দেয়, পৃষ্ঠপোষকতা করে, এরা যেন বাংলাদেশের রাজনীতি এবং ক্ষমতার ধারে কাছে কখন আসতে না পারে। যদি এটা নিশ্চিত করতে পারেন, যত খারাপ দলীয় হোক না কেন বাংলাদেশে, এবং যদি সত্যিকার অর্থে তারা ক্ষমতায় যায়, মন্দের মধ্যে ভালো কিছু কাজ হবে। এর বাইরে আপনি আর কোনো হিসাব মিলাতে পারবেন না, লেডিস এন্ড জেন্টলম্যান। এটাই ছিল এটাই আমি মনে করি। এবং আমরা উই ওয়ান্ট টু get a confirmation, honestly speaking, for the government that the Prime Minister of Pakistan and the Chief of Army of Pakistan, Field Marshal Asif Munir, is coming and visiting Bangladesh. We want a confirmation from the government. This is a high time, and that's the only thing that we should do, and we can protect our country. Otherwise, there's no aggression. এবং বাংলাদেশের ভারতের পলিসিতে বাংলাদেশ তাদের করদ্রাজ্য থাকতে হবে, এটা হচ্ছে তাদের ন্যাশনাল পলিসি। জয় শ্রীরাম। ওকে, নো প্রবলেম। হাউ মেনি ডলার্স does it cost, brother? What do you mean by dollar? What do you mean by how many dollars? আচ্ছা, একটা প্রশ্ন করেছেন কি, the situation in Bangladesh is way very bad. We have no electricity. এটা ডেফিনেটলি, এটা আমি তো মনে করি যে এটা একটা সঠিক সিদ্ধান্তের কারণ মানে অভাবে এই কাজটা হয়েছে। যদি সরকার সচেতন থাকতেন প্রথমেই এবং বুঝতেন যে সামথিং গোয়িং টু হ্যাপেন, I mean honestly speaking, আমি আবারও বলছি, মানে ইসরায়েলি প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতানিয়াহু, উনি যখন এক বছরে 11 বার আমেরিকা ভিজিট করেছেন, you have to know that something is going to happen. If you do not understand anything out of it, then you are not a competent leader, to be honest. মানে আমি সবার কথাই বলছি, যারা এটা বুঝতে হবে কোথায় কি হচ্ছে। এর জন্য আমি বারবার বলি, জাস্ট ইফ ইউ নো হোয়াট ইজ হ্যাপেনিং ইন আমেরিকা এভরিডে, আপনি বাংলাদেশ চালাতে পারবেন যদি খালি এই তথ্যটা আপনার জানা থাকে। ওয়াই? বিকজ কোনো না কোনোভাবে প্রতিটা মানে জিনিস এটা বাংলাদেশ বা বাংলাদেশের মতো দেশের সাথে, বিশেষ করে বাংলাদেশের যেহেতু 3 দিকে ভারত আছে এখানে জড়িত, কোথায় কি হচ্ছে। আমি এই জন্য বলি যে আমরা একটা ইংরেজিতে একটা মানে কথা আছে, when American sneezes Europe catch cold. আমি মনে করি এটা এখন বাংলাদেশের ক্ষেত্রে মানে হওয়া উচিত, when America sneezes, honestly speaking, Bangladesh should catch cold. এটা এই পদ্ধতি যদি অবলম্বন করতে পারে বাংলাদেশের কোনো ধরনের সিদ্ধান্তে, মানে অন্ততপক্ষে এই ধরনের ডিপ্লোরেবল সিচুয়েশনে, গ্যাসের অভাব, ইলেকট্রিসিটির অভাব, জ্বালানি তেলের অভাব, এগুলোতে বাংলাদেশ কখনোই পড়তো না। ওই জায়গা থেকেই যদি কখনো ক্রাইসিস হয় পৃথিবীতে, এটা আমেরিকা থেকে শুরু হতে হবে, এর কোনো বিকল্প নাই। যদি আমেরিকা থেকে কোনো ক্রাইসিস শুরু না হয়, পৃথিবী কোনোদিন ক্রাইসিসে পড়বে না, এটা আমি নিশ্চিত করে বলতে পারি আপনাদেরকে। এবং এটাই সায়েন্স, এটাই আপনি যাই বলেন না কেন, এটাই এভাবেই পৃথিবীটা চলে, এবং এর বাইরে কোনো হিসাব নাই, লেডিস এন্ড জেন্টলম্যান। সো দ্যাটস হোয়াট ইট ইজ ফ্রম মি। এটা এখন লাইভের সময় না, শুধু এতটুকু বললাম, সামথিং কামিং আউট, যতই আপনারা সমালোচনা করেন না কেন, এবং এটা বিএনপি থেকে আসবে। এই জাতীয়তাবাদে বিশ্বাসী এই দলটা অন্তত এই কাজগুলো তারা করে যান। ব্যর্থতা আছে, সফলতা মানে থাকুক, ব্যর্থতার মধ্যেও এটাই আমরা চাই, এবং এইখানে কোনো স্যাক্রিফাইস যেন না করা হয়। কারণ ভারতকে যদি বধ না করতে পারেন, এই সিগন্যাল না দিতে পারেন, ইউ নো হোয়াট, ডু নট ইন্টারফেয়ার উইথ আস ওর ইন আওয়ার ইন্টারনাল অ্যাফেয়ার্স, জাস্ট লিভ আস অ্যালোন। আপনি যাই হোক না কেন, আমাদেরকে শান্তি থাকতে দিন, আমরা আপনাদেরকে ডিস্টার্ব করবো না। এটা যদি দায়িত্বহীন ভাষায় আনইকুইভেক্যালি
বলা যায় ভারতকে এবং প্রতিষ্ঠা করা যায়, তাদের একটা সেন্টিমেন্ট হয়ে গেছে এই 20 বছরে বা এই 25 বছরে যে বাংলাদেশ আমাদের নখদর্পণে, আমাদের পকেটে, এটা বেরিয়ে যাবে, এটা মানতে পারতেছে না তারা। যেভাবে শেখ হাসিনা এখনও রাত্রে উনি ঘুমায় না, এখনও রাত্রে উনি গণভবন, বঙ্গভবন, বাংলাদেশ ব্যাংকে টাকা পাচার, এই যা ইচ্ছা তাই দেখেছে। তার যে ক্ষমতার দাপট, মানে সে তো ইউজ টু হয়ে গেছিল, তার রক্তের ভিতরে তার স্বৈরশাসক বা স্বৈরশাসনের যে সেন্টিমেন্ট সেটা তৈরি হয়েছিল, এটা ওভারনাইট যাবে না। সে তো এখনো দুঃস্বপ্নের মধ্যে আসে, সে এখনো কোনো কিছু বিশ্বাস করতে পারতেছে না, সে এখনো মনে করে আগামীকালকে সে আবার ক্ষমতা চলে যাবে। আপনি কল্পনা করেন কতটা সাইকোপ্যাথ একজন মহিলা হতে পারে, বুঝছেন? কারণ তার তো বোঝা উচিত সে 4 বার প্রধানমন্ত্রী ছিল, আর কত? আমি তো ছিলাম এতদিন, আচ্ছা না হয় আরেকটা দল 5 বছর করুক, পরবর্তী না হয় আমরা যাব, এগুলো না। তারা ওভারনাইট আগামীকালকে আবার ক্ষমতা চলে যেতে চায়, এটা তাদের সেন্টিমেন্ট। মানে কতটা সাইকোপ্যাথ কত হলে এই ভাবনা বা মনের ভিতরে আসে একটা, জাস্ট ইমাজিন লেডিস এন্ড জেন্টলম্যান। সো এটার বিষয়ে আমরা আগামীকালকে ভালো করে গড়ে বসে ইনশাল্লাহ ডিটেইলসে কথা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন এবং দিস ইজ এ গ্রেট নিউজ লেডিস এন্ড জেন্টলম্যান। এর বিকল্প নাই, বিশ্বাস করেন। আবার যদি ভুল করে আমাদের সরকার, আমরা কিন্তু দেশ হিসাবে আমরা থাকবো না, কারণ ভারত সিরিয়াস অ্যাগ্রেসিভ রাইট নাও, প্রিটি সিরিয়াস অ্যাগ্রেসিভ রাইট নাও। আপনি দেখেন তারা কি করেছে, এবং এই কথাগুলা আমরা আগামীকালকে বা অন্য সময় ডিটেইলসে আলোচনা করবো। সে পর্যন্ত ভালো থাকুন, অ্যান্ড হ্যাভ এ গুড উইকেন্ড লেডিস এন্ড জেন্টলম্যান। আসসালামু আলাইকুম।